ফ্রেন্ড, গুড মর্নিং। তো তোমরা দেখলে আজকে কত ভোরে উঠেছি। আমি সাধারণত ভোরেই উঠি, দু একদিন হয়তো শরীরের ডিস্টার্বের জন্য একটু লেট হয়ে যায়। লেট বলতে 6টার আগেই উঠি। তো সারা রাস্তা দেখো আমাদের গলি থেকে শুনশান রাস্তায় আলো জ্বলছে। আর এই যে আমি আবার বাড়ির গলির দিকে যাচ্ছি। তো দেখো মানে ফোনটা রাখলাম, রেখে একটু ফুলটা তুলছি। কি বলতো, এই সাদা আমার ঘরের সামনেই ওই যে দিদি আছে, গরমকালে যে সাদা ফুলগুলো ফোটে তোমাদের মাঝে মধ্যেই দেখায়, গরমকালে সাদা ফুলগুলো একটু তুলে নিই। তখনও না লোক দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার। এই দেখো গেট দিয়ে আবার সোজা এখানেও বাইরে আমি লাইট জ্বালিয়ে রেখেছি। লাইট জ্বালিয়ে ফুলের পোটলাটা রেখে দেবো, তারপরে বাইরে ঝাড় দেবো। আর এইদিকে কলের পাড়ের দরজাটাও খুলে নিলাম। দেখো অন্ধকার অন্ধকারে অন্ধকারে আমি কাজ করছি, ঝাড় দিচ্ছি উঠোনটা। এদিকে আর লাইটার জ্বালাইনি, অল্প অল্প আলো ফুটছিল। তো হালকা হালকা আলোতে তোমরা দেখতে পাচ্ছ আমার ঝাড় দেওয়া হয়ে জল টল দিয়ে দিয়েছি গেটে। তো ঘুম ভেঙে গেলে আমার একটাই রোগ, আমি বিছানায় থাকতে পারি না। তো উঠে কি করব, আমার কাজটা সেরে ফেলি। তো রান্নাঘরটা ক্লিন তো করাই থাকে, তবু বাসি বলে একটা বস্তু আছে না, মানে ছোট থেকে মাকে দেখেছি যতই পরিষ্কার থাকুক একবার নেতা বোলাবে। তো সেই অভ্যাসটা আমারও, ছোট থেকে মাকে দেখেছি, মায়ের থেকে তো মেয়েরা শেখে। তো সেই জিনিসটা আমিও করি। আমি কেন, মোটামুটি সবাই রান্নাঘর ক্লিন করেই রাখে রাত্রেবেলা। তো যাই হোক, চলো বাসন টাসন বের করে নিয়েছি, বাইরের লাইটটা নিভিয়ে দিয়েছি, তখন আলো মোটামুটি ফুটে গেছে। এবার যে বাসি জলগুলো থাকে কেচে নিই। তারপরে এই যে ড্রেন বলো, ড্রেনের ধার বলো, বা আমার বাইরের বাথরুম থেকে একদম গেট পর্যন্ত সব জল দিয়ে ধোয়া। বাড়ি যে জামা কাপড়গুলো এগুলো ভিজিয়ে দেবো। কেন বলো তো, যে জলগুলো ধরে রাখি না সেগুলো দিয়ে এই জামা কাপড়গুলো কেচে নিই, তাহলে গামলাগুলো খালি হয়ে যায়, জলটাও ব্যবহার হয়। আবার যখন টাটকা জল আসবে, 6টায় 6:45 জল আসে, তখন আবার টাটকা জল ভরে রাখবো। সবাই যখন স্কুল অফিসে যাবে ওই জলটা কাজে লেগে যায়। তো এতটাই গরম, মানে পাগল হয়ে যাচ্ছি গরমে গো। তো এগুলো জামা কাপড় তো খুব একটা নোংরা ছিল না, কিছুক্ষণ ভিজিয়ে বাকি কাজগুলো সেরে, আমি রাতেই ভিজিয়ে রাখি, সেদিন আর মনে ছিল না, ওই জন্য সকালে উঠেই ভিজিয়ে দিয়েছি। হালকা যেহেতু নোংরা হয়ে গেছে, তো কষলে মোটামুটি বাড়ি দিয়ে কেচে নিয়েছি। তো অনেকগুলো জামা প্যান্টই ছিল, গরমকাল তো লোকে যেই বেলায় যেই সেটটা পরবে, পরের বেলা আর পরা যায় না, এতটাই গরম। আমরা বাড়িতে থাকি, আর ছেলেরা বাচ্চারা স্কুলে যায়, ওদের সত্যি খুব কষ্ট হয় বাইরে যারা যায়। তো যাই হোক, সবাইকে যার যার কাজ তো করে নিতেই হবে, তাই না? নয় জীবনটা চলবে কী করে, আগাবে কী করে। তো আমরা যেমন ঘরে করছি, আর যারা বাইরে কাজ করে বাইরে করছে, এটাই তফাৎ আর কি। তো চলো, কাছাকাছি হয়ে গেছে, একটু কমফোর্ট দিয়ে নিই। কমফোর্টটা দিলে এত সুন্দর গন্ধ লাগে, তোমরা যারা ব্যবহার করো তো জানোই, নতুন করে আর কি বলবো। তো কমফোর্ট দিয়ে আগে দাদাভাইয়ের জামাগুলো কাচি, যেহেতু ছেলেরা তো একটু ঘামের গন্ধ থাকেই, সার্ফ দিয়ে কাচি, তারপরে আমি কমফোর্টটা দিয়ে দিই। তো এখানে এক এক করে দেখো সব জামা কাপড়গুলো কেচে কমফোর্টে ভিজে এবার মেলে দেবো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগটা দেখতে থাকো। ওই যে মানে একই কথা বারে বারে বলি তোমাদেরকে, আমি তো রোজ দিন দিই না, হয়তো সপ্তাহে একটা বা দুটো ব্লগ দিই। তো সবার ভিডিও সেভাবে দেখা হয় না, যখন দেখি দেখে নিই। হয়তো রোজ দিন আগের মতো সময় দিতে পারি না, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আর ব্লগটা দেখো। আশা করি আজকে ব্লগটাও ভালো লাগবে, অনেকদিন পর আবার আসলাম। তো মেলা টেলা হয়ে গেছে, হঠাৎ করে ফোনটা পড়ে গেছে, মেলতে মেলতে দেখি ফোনটা উপর হয়ে পড়ে গেছে, আবার ঠিক করে দিলাম। ঠিক করে দিয়ে বাকি যে মেলাগুলো মেলা হয়ে গেছে। এখন এত রোদ, ওপরে আর যাওয়ার উপায় নেই। এটা কিন্তু সকাল বাজে তখন 6টা, মানে 6টা, হ্যাঁ, জল চলে এসছে। আমি 6টার জল মানে গামলায় ধরবো, তার আগে বাসি জল দিয়ে এগুলো কাচাকাচি করে নিয়েছি। তখনও কিন্তু আশেপাশে কেউ ওঠেনি, মানে নিশাচরের কাজটা আমি করছি আর কি। তো কাচাটা হয়ে একদম ডাইনিংয়ে নিশ্চিন্ত মনে বাইরের দিকে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে ব্রাশ করছি। ব্রাশ করে একদম মুখ টুক ধুয়ে নিজেকে একটু ফ্রেশ করে নাইটিটা চেঞ্জ করে নেব। দেখো, তো মুখ টুক ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম সকাল সকাল। আর দেখলে আজকে কত সকালে উঠেছি, ওরকমই উঠি। শীতকাল হলে একটু লেটে উঠি, মানে আধ ঘন্টা এদিক ওদিক। তো যাই হোক, মোটামুটি সব কাজ আমার হয়ে গেছে। একটু ফোনে কাজ করব, তারপর যাব পুজো দিতে, তারপর যাব রান্নাঘরে, মানে পরপর কাজ হয়েই যাচ্ছে, আর কোনো নিস্তার নেই। তো গরমকালে এটা সুবিধা যে সকাল সকাল উঠে কাজ সারা যায়। তো যাই হোক, এই যে ফ্রেশ হলাম, তাও প্রচণ্ড গরম লাগছে। সবাই সবার মতো সব ঘরে ঘুমাচ্ছে, এই যে আর আমি নিশাচরের মতো উঠে কাজ সেরে নিলাম। তো দেখো, সোজা চলে এসেছি একদম রান্নাঘরে ব্রেকফাস্ট করতে। আর আমার ব্রেকফাস্ট মানেই জানো তো, রুটি আর লুচি পরোটা সপ্তাহে একদিন করি গরমে। আর এখন গরমে না রোজ দিন রুটি করতে পারি না, গরমে দাঁড়িয়ে রুটি। যেদিন মনে করি হ্যাঁ পারবো সামলাতে, সেদিনই রুটি করি, আর বাকি দিনগুলো ভাত করি। তো দেখো, রুটি করলে তো সব সোনায় সোহাগা রুটি এতটাই ভালোবাসে, যেদিন ভাত হয় ব্যাস হয়ে গেল ওদের খাওয়া। তো রুটিগুলো হালকা জল দিয়ে ভিজিয়ে শুকিয়ে হটপটে দিয়ে দিলাম। আর এখানে কুমড়ো আলু আলাদা আলাদা করে ভেজেছি।
তো ফাইনালি ব্রেকফাস্ট তো শেষ, চলে আসবো দুপুরের রান্নায়। দেখি আজকে কি মাছ এনেছে। এই দেখো, এনেছে চিংড়ি মাছ, বলেছে এঁচড় দিয়ে খাবো, অনেকদিন খাওয়া হয় না। আর এনেছে মাছের মাথা। দাদা বাজারে গিয়ে ফোন করলো, বললো সেভাবে পছন্দের মাছ পাইনি, মাছের মাথা আনবো। ছেলে মেয়ে তো খুবই ভালোবাসে মাছের মাথা, তো কাতলা মাছের মাথা নিয়ে এসছে, ওদেরকে আলু দিয়ে একটু কষা কষা করে দেবো। তো যাই হোক, মাছের মাথাটা ধোয়া হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছগুলো ছুলে রাখবো, চিংড়ি মাছ আর আজকে রাখবো না। তো মাথাগুলো ধুয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো না খুব একটা মানে লেট হয়নি ধুতে, ফটাফট কেটে নিয়েছি। একবার ভাবলাম যে পোটলা শুদ্ধ রেখেই দিই, সামলাতে পারবো নাকি সময়ের মধ্যে, তখন আবার ভাবলাম যে না, কেটেই রাখি। তো দেখো, তোমরা তো দেখলে একদম মানে ফ্রেশ হয়ে চলে এসেছি, জামা কাপড় গুছিয়ে। এই যে জামা কাপড়গুলো দেখলেন, এটা অনেক দিনের জামা কাপড়। প্রত্যেক দিন ভাবি টার্গেট নিয়ে গোছাবো, আর নানা কাজে আর হয় না, যা গরম পড়েছে। তো আজকে ভাবলাম স্নান করার আগেই আমি করে নেব, তো সেটাই করে একদম স্নান করে শ্যাম্পু করে সোজা চলে এসেছি। এতটা গরম লাগছিল না, আর ভালো লাগছিল না। তখন বাড়িতে কেউ ছিল না, সবাই স্কুলে গেছে, মেয়ে তো অফিসে গেছে, দাদাও তখন আসেনি। তো চলো ফাইনালি মাথা টাথা ঘষে নিচ্ছে। ভেজা চুল কেউ আঁচড়ায় না, কিন্তু ওই যে সিঁদুর পরবো, তো চুল খোলা রেখে সিঁদুর পরতে নেই, একটু ক্লিপ দিয়ে দিতে হয়, ওই জন্য ক্লিপটা দিয়ে একটু সিঁদুরটা পরে নিচ্ছি। তো এত গরমে যত বেলাতে স্নান করা যায় ততই আরাম লাগে আর কি। তো অনেকক্ষণ তোমাদের সাথে বক করলাম। কেমন লাগলো আজকে ব্লগটা? আশা করি ভালো লাগবে। ফাইনালি স্নান শেষ, এবার হচ্ছে খাবো। প্রচণ্ড গরম, মানে গরমে আর গল্প করে লাভ নেই, সব জায়গায় হচ্ছে। নতুন করে কি গল্প করব, তবু মানে এতটাই গরম। আর ওই যে জামা কাপড়গুলো তোমরা দেখলে, ওগুলো হচ্ছে সানডের জামা কাপড়। শাশুড়ি মায়ের যে বছরের কাজ গেছে, তারপর সবাই এসছে, তাদের জামা কাপড় ধুয়ে দিলাম। দাদা ভাই যে ধুতিটা পরে কাজ করেছে সেগুলো ধুয়ে দিয়েছি। মানে রবিবারে কাজ গেছে, সোম মঙ্গল বুধ, মানে 3 দিনের জামা কাপড় আমি টার্গেটে নিয়েছি। আজকে গোছাবো, সে যত বেলাই হোক। একবার ভাবলাম স্নান করে এসে গোছাবো, তারপরে ভাবলাম না, স্নান করে প্রচুর গরম লাগবে, আগে গুছিয়ে নিই। গরমকাল তো একটু দেরি হলেও কোনো ব্যাপার নেই স্নানের জন্য। তো স্নান টান করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তোমরা বলতে তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, মানে সমস্তটা শেয়ার করতে গেলে আর ব্লগ বানানো হবে না এই গরমে, আর লম্বা হয়ে যাবে, তোমাদেরকে দেখতে ভালো লাগবে না, মুখে বলছি। তো যাই হোক, চলো পায়চারি করতে তোমার সাথে একটু কথা শেয়ার করে নিলাম। এবার খাবো। আজকে কি করেছি তোমার সাথে একটু শেয়ার করবো। দেখিয়েছিলাম, হ্যাঁ, মাথা ভাজার সময় দেখেছিলাম, বাট পুরোটা দেখানো হয়নি। তো চলো আচ্ছা কী রান্না করেছি সেটাই হচ্ছে দেখার। একটা জিনিস ফ্রিজে আছে, সেটা বের করে নিই। কী বলো তো, এটা কি কালকে করে রেখেছিলাম। এটা হচ্ছে আমার প্রচুর ফেভারিট জিনিস, এটা তো ধনেপাতা বাটা। দেখো, মাছের মাথা দিয়ে এটা মুড়ি ঘন্ট বলতে পারো, বা এমনি ডালনাও বলতে পারো। এটা কালকে টক ডাল গরম করে নিয়েছি। এখানে পান্তা ভাত খাওয়ার জন্য মুসুরির ডালের বড়া করেছি। আর এখানে একটু আমুলের দই খেতে রেখে দিয়েছিলাম, এটা খাওয়ার পর ফিনিশ করব। তো এখন ভাতটা বাড়া যায়। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমি হয়তো সপ্তাহে একদিন দিই, বা 5 দিন পর একদিন দিই, 6 দিন পর একদিন দিই। তোমরা যে আমার সাথে আছো, সঙ্গে আছো, এটাই আমার খুব ভালো লাগছে। কি বলো তো, এখন আর পারি না, বয়স তো হচ্ছে না দিন। যাই হোক, যতটুকুই বয়স হচ্ছে, আর গোটা সংসারে একা হাতে কাজ করে আর হয়ে ওঠে না রেগুলার ব্লগ দেওয়া। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আবার ভালো থেকো তোমরা সবাই, আমিও যদি ভালো থাকি আবার আসবো নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। টাটা।